হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য কেমিস্ট্রি মেন্টর ইউটিউব চ্যানেল। আমি কেমিস্ট্রির বিভিন্ন টপিকের উপর ভিডিও বানিয়ে এই চ্যানেলে আপলোড করছি। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি আরও ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর থার্মোডাইনামিক্সের যে লেকচার সিরিজ আমরা চালাচ্ছিলাম তার মধ্যে আজকে আমাদের থার্ড লেকচার, যেখানে আমরা সেকেন্ড স্টেট ফাংশন তোমাদের কাছে ইন্ট্রোডিউস করব, যেটা হচ্ছে এনথালপি। ইন্টারনাল এনার্জি পুরোপুরি পড়ে নেওয়ার পর আমরা এবার এনথালপিতে আসছি। এনথালপি কেন দরকার পড়েছিল, তার কারণ হচ্ছে এনথালপি হচ্ছে হিট কন্টেন্ট অফ দ্য সিস্টেম, বোঝায় ইন্টারনাল এনার্জির মতোই, কিন্তু অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, মানে আমরা ল্যাবরেটরিতে যে কাজগুলো করি সেগুলো আন্ডার কনস্ট্যান্ট অ্যাটমসফেরিক প্রেশারে হয়। সেইখানে যে হিট চেঞ্জগুলো হচ্ছে, সেই হিট চেঞ্জগুলো কতটা হচ্ছে, কীরকমভাবে হচ্ছে, সেইগুলোকে মেজার করার জন্য আমাদের আর একটা স্টেট ফাংশনের দরকার পড়লো, সেটাকে আমরা বলছি এনথালপি। চলো শিখে নেওয়া যাক আজকে এনথালপি সম্বন্ধে। দেখো, এনথালপি বলতে কি বোঝায়? Enthalpy change is the total heat change that includes internal energy change and pressure volume change. এনথালপিকে সিম্বলাইজ করা হয় ক্যাপিটাল এইচ দিয়ে, এবং এটাকে ডিফাইন করা হয় কিভাবে, কি বলছে, যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ আর প্রেশার ভলিউম চেঞ্জ দিয়ে। এইচ ইকুয়ালস টু আসলে ইউ প্লাস পিভি, অর এর যে চেঞ্জ, এনথালপি চেঞ্জ, যেহেতু আমরা ইউকে ইন্টারনাল এনার্জি চেঞ্জকেই ডিফাইন করতে পারি, ইন্টারনাল এনার্জিকে পারি না। যদি আগের ক্লাস না করে থাকো অবশ্যই আগের দুটো ক্লাস করে তারপরে এই ক্লাসটা করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা যদি চেঞ্জটা বার করি, ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল অফ পিভি, এটাই হচ্ছে আমাদের এনথালপির ডেফিনেশন বলতে পারো, এনথালপির ডেফিনেশন বলতে পারো। অর্থাৎ এনথালপি চেঞ্জ কি করে? ইন্টারনাল এনার্জি চেঞ্জ আর প্রেশার ভলিউম চেঞ্জের সামেশনকেই আমরা এনথালপি বলি। আমি একটু পরে আরেকটু আমার সাথে থাকো, একটু পরে এর ফিজিক্যাল সিগনিফিকেন্স আমি বুঝিয়ে দেবো, তখন তোমরা ডিফারেন্সিয়েট করতে পারবে যে ইন্টারনাল এনার্জি আর এনথালপির মধ্যে ডিফারেন্সটা কোথায়। কমন কিছু ফিচার্স এর এনথালপি, যে স্টেট ফাংশন, আগেও তোমাদের বলেছি এটা স্টেট ফাংশন, তাহলে সাইক্লিক ইন্টারভ্যালে তার ভ্যালু কি হবে, ডেল এইচ এর ভ্যালু কি হবে, 0 হবে। এটা এক্সটেন্সিভ প্রপার্টি, মাসের উপর ডিপেন্ড করছে। এনার্জি মাস ডিপেন্ডেন্ট, তো এক্সটেন্সিভ অবশ্যই। হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইজ এ মেজার অফ ইটস এনথালপি চেঞ্জ। এটাই আমি একটু পরে বোঝাচ্ছি, যে এটাকে আমি ম্যাথামেটিক্যালি দেখাবো ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বোঝানোর জন্য। এনথালপি চেঞ্জ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অলসো। এখন অবধি কি করে টেম্পারেচারের উপর ফাংশন অফ টেম্পারেচার, ইন্টারনাল এনার্জিও বলেছিলাম যে টেম্পারেচারের ফাংশন, এনথালপিকেও বলছি টেম্পারেচারের ফাংশন, কিন্তু কিভাবে তোমরা এখনো জানো না। আমি আজকে প্রুফ করে দেখাবো যে কেন ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, এনথালপি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার। তার জন্য পুরো ভিডিওটা আমার সাথে থাকতে হবে। চলো নেক্সট হচ্ছে রিলেশনশিপ বিটুইন ডেল এইচ। ডেল এইচ কি যখন আমরা ডিফাইন করলাম, তাহলে তার আগে যে এসছিল ইন্টারনাল এনার্জি চেঞ্জ, তার সাথে এর কি রিলেশন? তার রিলেশন হচ্ছে ডেফিনেশনের মধ্যেই আছে, ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ইন্টু ডেল ভি। কখন করতে পারি আমরা? ডেল অফ পিভি ছিল না, দেখো ডেল অফ পিভি, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, পি ডেল ভি প্লাস ভি ডেল পি। যদি প্রেশারকে কনস্ট্যান্ট করো তাহলে ডেল পিটা 0 হয়ে যাবে। ডেল পি যদি 0 হয়ে যায় তাহলে এই ইকুয়েশনটা পড়ে থাকবে পি ডেল পি। এটা কখন বলবো? অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। ডেল এইচ ইকুয়ালস টু ডেল এন জি আর টি, ডেল পিভির জায়গায় আমরা ডেল এন জি আর টিও পুট করতে পারি। এর আগেও তোমরা করেছো যে পি ডেল ভি, পিভি ইকুয়ালস টু এন আর টি। যদি আমি করি সেখান থেকে পিভি ইকুয়ালস টু এন আর টি ফর আইডিয়াল গ্যাস, তাহলে এখান থেকে যদি ভলিউম চেঞ্জের জন্য নাম্বার অফ মোলের চেঞ্জ হয় অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, প্রেশার তো কনস্ট্যান্ট বলেইছি, তাহলে ডেল ভি, পি ডেল ভি ইকুয়ালস টু ডেল এন আর টি। যেহেতু গ্যাসের জন্য আমরা পি ডেল ভির জায়গায় ডেল এন আর টি পুট করছি। আবার এটাও খেয়াল রাখবে যে যদি এখানে নাম্বার অফ মোল চেঞ্জ না হয়ে ভলিউমের সাথে টেম্পারেচার চেঞ্জ হয়, তখন এই রিলেশনটাই হয়ে দাঁড়াবে যে পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে আমি বলবো কি, যে পি ভলিউম চেঞ্জের জন্য যদি টেম্পারেচার চেঞ্জ হয়, পি ডেল ভি ইকুয়ালস টু এন আর ডেল টি। এটাও আমাদের পরে কাজে লাগবে। ফলে এখান থেকে আমরা এনআর, এটাও যেরকম আমাদের দরকার লাগে সেরকম আমাদের এটাও পরে কাজে লাগবে। পরে আমরা
ইকুয়েশনে এটাকেও ইউজ করব। ঠিক আছে, এটাকে মনে রাখো, পি ডেল ভি ইকুয়ালস টু এন আর ডেল টিও লিখতে পারি। আচ্ছা, এখানে যখন ক্যালকুলেশন করবে তখন এখানে আমরা ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস এন আর ডেল টি দিয়েও এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আর এর ভ্যালু সবসময়, আর এর ভ্যালু যদি জুলে বসাও 25/3 জুল পার মোল পার কেলভিন, এটা ইউজ করবে। টেম্পারেচার কেলভিনেই থাকবে। ডেল এনজি মানে কি, প্রোডাক্টের নাম্বার অফ মোল, টোটাল নাম্বার অফ মোল মাইনাস রিঅ্যাক্টেন্টের টোটাল নাম্বার অফ মোল ইন গ্যাসিয়াস ফেজ। এবার দেখো যে এই রিলেশনটা ধরেই যদি আমি চলি, এটা পরে আমাদের কাজে লাগবে। সেই অনুযায়ী যে ডেল এইচ আর ডেল ইউর মধ্যে রিলেশন যদি বলি, তাহলে সেটা ডিপেন্ড করে রয়েছে ডেল এনজির ভ্যালুর ওপর। সরি, ডেল এনজি কি, ডেল এনজি যদি এখানে গ্রেটার দেন 0 হয়, তার মানে যদি পজিটিভ হয়, তার মানে কি, তখন ডেল এনজি যদি পজিটিভ হয় তাহলে ডেল ইউ প্লাস সামথিং ডেল এইচ ইকুয়ালস টু, তাহলে ডেল এইচ এর ভ্যালুটা বেশি হবে ডেল ইউ এর থেকে, তখন কি হবে, ডেল এইচ গ্রেটার দেন ডেল ইউ হবে। ঠিক বলছি? নেক্সট, ডেল এনজি যদি লেস দেন 0 হয়, তাহলে এটা নেগেটিভ। নেগেটিভ হওয়া মানে কি, এই ভ্যালুটা বেড়ে যাচ্ছে, এই ভ্যালুটা ডেল এইচ এর ভ্যালুটা কমে যাচ্ছে, তাহলে ডেল এইচ তখন লেস দেন ডেল ইউ হবে। আর ডেল এনজি যদি 0 হয়, তখন ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ হবে। ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ হবে। সিম্পল জিনিস এটা। এই আজকের টপিকটা খুবই সিম্পল, জাস্ট আমি করছি, দেখে নাও, তাহলে তোমাদের রিভিশনও হয়ে যাবে, যাদের পড়া হয়নি তারা বুঝেও যাবে। এইবার আসছি যে সিগনিফিকেন্স অফ ডেল এইচ অ্যান্ড ডেল ইউ কি, সেটা কিভাবে আমরা বলতে পারি, ডেল এইচ কে আলাদা করতে পারি আর ডেল ইউ কে কিভাবে আলাদা করতে পারি। দেখো, আগে ডেল ইউটা বলি। ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডেল ইউ ইকুয়ালস টু আমরা কি জানতাম, কিউ প্লাস ডাব্লিউ, তাই তো? ডাব্লিউর জায়গায় আমি পি ডেল ভি লিখতে পারি। ডেল ইউ ইকুয়ালস টু কিউ মাইনাস পি ইন্টু ডেল ভি মাইনাস পি ডিভি, আইপিএসসি অনুযায়ী আমাদের লিখতে হবে। এবার যদি ভলিউমকে কনস্ট্যান্ট করো, আইসোকোরিক প্রসেস হয়, ভলিউমটাকে যদি কনস্ট্যান্ট করো, তাহলে ডেল ভি জিরো। ডেল ভি জিরো মানে এই টার্মটা 0 হচ্ছে, তার মানে ডেল ইউ ইকুয়ালস টু তখন কিউ পড়ে থাকছে, তাহলে ডেল ইউ ইকুয়ালস টু কিউ সাফিক্সে ভি লিখছি ভলিউম কনস্ট্যান্ট বলে। ভলিউম কনস্ট্যান্ট বলে সাফিক্সে ভি লিখছি। তাহলে এটা থেকে আমি কি বলতে পারি, যে দেখো হিট অ্যাবজর্ব, এটা আগে প্লাস সাইন আছে, কিছু নেই মানে প্লাস সাইন আছে, আমি বলতে পারি হিট absorbed by the system at constant volume is a measure of its internal energy change। অর্থাৎ ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থায় সিস্টেম যে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করে, সেটা তার ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করায়। এই ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থায়, ভলিউমকে কনস্ট্যান্ট রেখে তুমি যে হিট দিচ্ছ, সেটা কি হচ্ছে, সিস্টেমের ইন্টারনাল এনার্জিকে ডাইরেক্ট এফেক্ট করছে, ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করাচ্ছে। হোয়ারাজ ডেল এইচ এর ক্ষেত্রে যদি আমি বলি যে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি প্লাস ভি ডেল পি, প্রেশার যদি কনস্ট্যান্ট করি তাহলে ডেল পি 0 হয়ে যাবে। আচ্ছা, ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি। আচ্ছা, ডেল ইউ প্লাস পি ডেল ভি, ডেল ইউ কে আমরা কি লিখতে পারি, ডেল ইউ কে আমরা লিখতে পারি ডেল এইচ ইকুয়ালস টু, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডেল ইউ ইকুয়ালস টু, এটাকে লিখতে পারি কিউ মাইনাস পি ডেল ভি। ডেল ইউ এর জায়গায় লেখা যায় কিউ মাইনাস পি ডেল ভি, আর আগে থেকে তো পি ডেল ভি একটা ছিল, তাহলে এটা কেটে যাচ্ছে। কেটে যদি যায় তাহলে প্রেশার ইকুয়ালস টু কি হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে। প্রেশার যদি কনস্ট্যান্ট, এটা প্রেশার কনস্ট্যান্ট কন্ডিশনেই হলো, তাহলে আলটিমেটলি ডেল এইচ ইকুয়ালস টু কি আসছে, কিউ পি লিখতে পারি। দেখো যেটা উপরে লেখা আছে, ডেল এইচ ইকুয়ালস টু কিউ পি লিখতে পারি, ঠিক তো? তাহলে এটার সিগনিফিকেন্স কি, এটার সিগনিফিকেন্স কি, সবসময় মনে রাখবে যে কেমিস্ট্রিতে বলো, ফিজিক্সে বলো, যে ইকুয়েশনগুলো আসছে, সেই ইকুয়েশন কিন্তু শুধু একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন নয়, তার পেছনে ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে।
তাই না? সেই ইকুয়েশনও আমাদের কিছু ইনফর্ম করতে চায়, সেই ইনফরমেশনটা আমরা যদি তার থেকে বার করে নিতে পারি তাহলে কেমিস্ট্রি আর আমাদের কখনো মুখস্থ করতে হয় না। এটা আমাদের কি বলছে দেখো, ডেল এইচ ইকুয়ালস টু কিউপি, তার মানে কি প্লাস সাইন আছে, হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইজ এ মেজার অফ ইটস এনথালপি চেঞ্জ। প্রেশার কনস্ট্যান্ট থাকা অবস্থায় সিস্টেম যে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করে সেটা তার এনথালপিকে চেঞ্জ করে, whereas ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থায় সিস্টেম যে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করে সেটা তার ইন্টারনাল এনার্জিকে চেঞ্জ করে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করা গেল, দুটোই হিট কন্টেন্ট অফ দ্য সিস্টেম, দুটোই হিটকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু একটা কনস্ট্যান্ট ভলিউমে আর একটা কনস্ট্যান্ট প্রেসারে। কনস্ট্যান্ট ভলিউমকে কনস্ট্যান্ট রেখে যদি আমরা হিট দিই সিস্টেমে তখন সেটা তার ইন্টারনাল এনার্জিকে ইনক্রিজ করাবে, আর প্রেসার কনস্ট্যান্ট রেখে যদি আমাদের সিস্টেমকে হিট দিই সেটা তার এনথালপিকে চেঞ্জ করবে। তাহলে যে কথাটা আমরা যে ল্যাবরেটরিতে যে এক্সপেরিমেন্টগুলো করি সেগুলো আন্ডার 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বা কনস্ট্যান্ট অ্যাটমসফিয়ারিক প্রেসারে হচ্ছে, আর যখন সেটা হচ্ছে তাহলে প্রেসার কনস্ট্যান্ট থাকা অবস্থা তুমি ল্যাবরেটরিতে যখন হিট দিচ্ছ একটা টেস্ট টিউবে, সেই এনার্জিটা আসলে কাকে চেঞ্জ করছে? সিস্টেমের এনথালপিকে চেঞ্জ করছে। ক্লিয়ার হলো দুটোর মধ্যে ডিফারেন্স? এইটা হচ্ছে আসল কেমিস্ট্রি, শুধু আগেরগুলো ওই মুখস্থ করা নয়, বুঝতে হবে প্রত্যেকটা ইকুয়েশন, ফিজিক্যাল কেমিস্ট্রি প্রত্যেকটা ইকুয়েশন আমাদেরকে কিছু ইনফর্ম করতে চায়, সেই ইনফরমেশনটা যদি আমরা বার করে আনতে পারি, সে যেটা বলছে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে দেখবে ইন্টারেস্ট গ্রো করছে। কতগুলো কোশ্চেন করি, দেখা যাক কি বলছে, যে কোন কন্ডিশনে ডেল এইচ লেস দেন ডেল ইউ হবে। ডেল এইচ লেস দেন ডেল ইউ কখন হয়? যখন ডেল এন জি লেস দেন 0 হয়, একটু আগে পড়লাম, তাই তো? ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল এন জি আর টি। ডেল এন জি ভ্যালু যদি নেগেটিভ হয় তবে ডেল ইউটা বড় হয়ে যাবে, ডেল এইচটা ছোট হয়ে যাবে। তাহলে ডেল এন জি লেস দেন 0 কোথায়? ক্যালকুলেট করা শেখো ডেল এন জি, পুরোটাই গ্যাসিয়াস আছে, তাহলে এখানে ডেল এন জি কত? এখানে ডেল এন জি 2 - 1, দ্যাট ইজ +1, পজিটিভ আছে। এখানে কি এটা সলিড? সলিড ধরবো না, শুধু এটা কি, শুধু গ্যাসটাকেই ধরতে হবে, কার্বন ডাইঅক্সাইড, তার মানে এদিকে 1 - 0, 1ই রয়েছে, পজিটিভই আছে, গ্রেটার দেন 0 আছে। এটার ক্ষেত্রে দেখো এটা 2, আর এদিকে এই দেখো এটা পাওয়া যাচ্ছে, এদিকে আছে 2 আর এদিকে আছে 4, তাহলে -2, দ্যাট ইজ ডেল এন জি নেগেটিভ আসছে। অপশন সি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেনে যাই, বলছে ফাইন্ড ডেল ইউ অ্যাট 27°C। ডেল এইচ এর ভ্যালু দেওয়া রয়েছে এই রিয়াকশনের জন্য, ডেল ইউ ক্যালকুলেট করতে বলেছে, ডেল এইচ দেওয়া রয়েছে। খুব সিম্পল, ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। ডেল এন জি এখানে কত হবে? ডেল এন জি তো 1 - 0, 1 হচ্ছে, তাহলে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল এন জি আর টি। এটা কি দিয়েছে? ডেল এইচ দিয়েছে 82 কিলো জুল, হ্যাঁ 82 কিলো জুল। ডেল ইউ ক্যালকুলেট করতে হবে, প্লাস ডেল এন জির ভ্যালু কত? ডেল এন জি 1 ইন্টু আর 25/3 বসাবো, জুল পার মোল পার কেলভিন, ইন্টু টেম্পারেচার 27 মানে 300। এটা জুলে বেরোচ্ছে আর এইদিকে কিলো জুল আছে, তাহলে এটাকে 1000 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কিলো জুলে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই দিক থেকে 2.5, তাহলে ডেল ইউ ইকুয়ালস টু 82 - 2.5, দ্যাট ইজ 79.5 কিলো জুল অ্যান্সার আসছে। এইভাবে করবো, সোজা প্রবলেম এগুলো, এগুলো নিয়ে অরিড হওয়ার কিছু নেই। চলো নেক্সট প্রবলেমে যাই, ট্রাই করবে, পজ করে ট্রাই করো প্রবলেমটা। বলছে 1 mole of an ideal gas undergoes a state from 1 atm 3 liter 200 Kelvin থেকে 4 atm 5 liter 200 Kelvin উইথ ডেল ইউ এর ভ্যালু দেওয়া আছে লিটার এটিএম এ, ডেল এইচ ক্যালকুলেট করতে বলেছে। তাহলে দেখো 1 atm 4 atm তার মানে প্রেসার চেঞ্জ হয়েছে, 3 লিটার 5 লিটার তার মানে ভলিউমও চেঞ্জ হয়েছে, টেম্পারেচারটা ফিক্সড আছে, টেম্পারেচারটা ফিক্সড আছে। তাহলে আমি এখান থেকে করতে পারি কি, যে এখানে প্রেসার ভলিউম দুটোই চেঞ্জ হচ্ছে, ডেল ইউ দেওয়া আছে, ডেল এইচ বার করতে বলেছে, তাহলে ডাইরেক্ট আমরা ফর্মুলা ইউজ করব, ডেল ইউ প্লাস ডেল অফ পিভি, ডেল অফ পিভি, তার মানে কি
ডেল অফ পিভি মানে ডেল ইউ প্লাস এটাকে আমি লিখতে পারি P2V2 মাইনাস P1V1, ঠিক কি ভুল দেখো? ডেল পিভি মানে P2V2 মাইনাস P1V1, তাহলে ডেল এইচ ক্যালকুলেট করতে বলেছে, এটা দিয়েছে 40 লিটার এটিএম, 40 লিটার এটিএম প্লাস P2 ফাইনাল প্রেসার কত, একেবারে লিখছি P2 ইন্টু V2টা, ফাইনাল প্রেসার কত 4, আর এটা হচ্ছে 5 ভলিউম 20, তার মানে 20 লিটার এটিএম, শেষে লিখছি 20 P2V2 মানে হচ্ছে 20 মাইনাস P1V1 কত 3 লিটার এটিএম, তাহলে এটা গেল 17 প্লাস 40 57 লিটার এটিএম। এবার এখানে কিছু দেয়নি, যদি জুলে কনভার্ট করতে বলে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে 57 ইন্টু 100 জুল, 100 মানে 101.39 এক্সাক্ট ভ্যালুটা, এত জুল। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে ফাইন্ড ডেল ইউ ফর কম্বাশন অফ 1.5 মোল অফ বেঞ্জিন অ্যাট 27 ডিগ্রি সেলসিয়াস। ডেল এইচ এর ভ্যালু দেওয়া রয়েছে, ডেল ইউ বার করতে বলেছে 1.5 মোলের জন্য। আমরা যে ফর্মুলাটা করেছি সেটা কিন্তু ফর 1 মোল, এখানে 1.5 মোল মানে ফাইনাল অ্যান্সারকে আমাকে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, এখানে ডেল এন জি বার করতে হবে, ডেল এইচ দেওয়া রয়েছে, তাহলে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল এন জি আর টি। ডেল ইউ বার করতে বলেছে, ডেল এইচ দেওয়া হচ্ছে কিলো জুলে, মাইনাস 3270 কিলো জুল, ডেল ইউ প্লাস ডেল এন জি বার করো, লিটার এখানে লিকুইড আছে তাহলে এটা হবে না, এখানে 6 মাইনাস এটাও লিকুইড আছে, এটা গ্যাসে রয়েছে, এটা 7.5, 6 মাইনাস 7.5 মানে মাইনাস 1.5, ডেল এন জি ইকুয়ালস টু 6 মাইনাস 7.5, ইট ইজ মাইনাস 1.5, ঠিক, এটা 7.5 15/2টা, তাহলে মাইনাস 1.5 ইন্টু আর 25/3 টেম্পারেচার 27 300 কেলভিন ডিভাইডেড বাই 1000 করে এটাকেও কিলো জুলে কনভার্ট করে দিচ্ছে। এই দিক থেকে আবার 3 কাটবে, দুটো কাটছে, এটা 2.5 ইন্টু 1.5, তাহলে ডেল ইউ ইকুয়ালস টু মাইনাস 3270 প্লাস 37.5, 25 ইন্টু 1.5 হচ্ছে 37.5, তাই তো? হ্যাঁ, 12.5 অ্যাড করলে 37.5, তাহলে এটা থেকে যদি 37.5 বাদ দাও তাহলে কি থাকবে, মাইনাস T2, 30 বাদ দিলে হচ্ছে 32.5, 32.5 এত কিলোজুল। এবার তাহলে ফর এখানে কিন্তু ফর 1.5 মোল কি হবে, 1.5 ইন্টু মাইনাস 32.5, এটা করে দেখে নিও কত আসছে, সেটাই ভ্যালু 48, নিয়ার অ্যাবাউট 4800 কাছাকাছি আসবে, নিয়ার অ্যাবাউট 4800 কিলো জুলে কিন্তু, হ্যাঁ 4800 কিলো জুলের কাছাকাছি। ঠিক আছে, এই গেল এনথ্যালপির সম্বন্ধে আমাদের ডেফিনেশন বুঝলাম, এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি, স্টেট ফাংশন, ডেল এইচ এর ভ্যালু সাইক্লিক ইন্টারভ্যালে 0, সেগুলো বুঝলাম। তার থেকে তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বুঝলাম সেটা হলো যে ডেল এইচ আর ডেল ইউ এর রিলেশন, আর তার সাথে সাথে কি বুঝলাম, ডেল এইচ আর ডেল ইউ তাকে আলাদা করে ভাববো কি করে, ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থায় সিস্টেম যে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করে সেটা তার ইন্টারনাল এনার্জিকে চেঞ্জ করে, আর প্রেশার কনস্ট্যান্ট থাকা অবস্থায় সিস্টেম যে অ্যামাউন্ট অফ হিট
অ্যাবজর্ব করে সেটা তার এনথ্যালপিকে চেঞ্জ করে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পয়েন্টে যাই এবার। এনথ্যালপি পড়ার পরেই যেটা আসে ডিফারেন্ট টাইপ অফ হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি ছোটবেলা পড়েছিল, অল্প করে হয়তো ডেফিনেশন ছিল। কি বলছে? দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ এ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি সেলসিয়াস। এবার বিভিন্ন রকমের হিট ক্যাপাসিটি রয়েছে, সেগুলো আমি এখানে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। টোটাল হিট ক্যাপাসিটি, যেটাকে সিটি দিয়ে রিপ্রেজেন্ট করে বা শুধু ক্যাপিটাল সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ এ সিস্টেম বাই 1 ডিগ্রি সেলসিয়াস। তার মানে সিটি ইকুয়ালস টু, আমি বলছি কত অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করছে, তাহলে প্লাস কিউ ডিভাইডেড বাই টেম্পারেচার ডিফারেন্স। এটা বলতে পারি, এটা বলতে পারি। এটা হচ্ছে জেনারেল ডেফিনেশন হিট ক্যাপাসিটি, কতটা সিস্টেম হিট অ্যাবজর্ব করছে ডিভাইডেড বাই কতটা টেম্পারেচার চেঞ্জ হয়েছে। কোনো একটা সিস্টেম ধরো 50 জুল এনার্জি অ্যাবজর্ব করেছে, 50 জুল এনার্জি অ্যাবজর্ব করেছে, আর তার টেম্পারেচারটা 0 থেকে ইনক্রিজ হয়ে 5 ডিগ্রিতে গেছে। তাহলে টেম্পারেচার চেঞ্জ কত? 5 ডিগ্রি। কত এনার্জি অ্যাবজর্ব করেছে? 50 জুল। তাহলে 50/5 করলে আমাদের হিট ক্যাপাসিটির ভ্যালু বেরিয়ে যাবে। এইটা হচ্ছে ব্যাপার, পার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজের জন্য কতটা হিট অ্যাবজর্ব করছে। এবার সেখান থেকেই আসে মোলার হিট ক্যাপাসিটি। মোলার হিট ক্যাপাসিটি মানে কি? দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ 1 মোল অফ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি সেলসিয়াস। 1 মোল সাবস্টেন্সে 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করার জন্য যে অ্যামাউন্ট অফ হিট লাগবে, তাহলে সেটাকে আমরা সিএম দিয়ে রিপ্রেজেন্ট করব, এবং সেটাকে আমরা কি বলবো? প্লাস কিউ বাই এন ইন্টু ডেলটি, এন দিয়ে ডিভাইড করে দিতে হবে। মোলার বললে এন দিয়ে ডিভাইড করতে হবে, আর তারপরেই দেখো স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলেছে, তার মানে সেটা মাসের জন্য। স্পেসিফিক কথা মানে হচ্ছে মাস দিয়ে ডিভাইড করা আছে, আগেও বলেছিলাম। দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম অফ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি সেলসিয়াস, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো স্পেসিফিক হিট ক্যাপাসিটি, মানে সিএস ইকুয়ালস টু প্লাস কিউ বাই ডাব্লু বা এম দিতে পারো ডেল্টি। ওকে, চলো প্রাইমারি 3টে ডেফিনেশন হয়ে গেল। এরপরে আরো কিছু আলাদা আলাদা ভাবে প্রেসার কনস্ট্যান্ট থাকা অবস্থায় শুনেছো সিপিসিবির কথা, সেগুলো আসবে। হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, সিপি। সিপি কে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? সিপি ইকুয়ালস টু, আমরা বলতে পারি যে সিপি মানে প্রেসার কনস্ট্যান্ট, তাহলে মানে কিউ পি বাই হিট ক্যাপাসিটি বলেছে, তাহলে শুধু হিট ক্যাপাসিটি মানে ডেলটি, কিউ পি বাই ডেলটি। এবার কিউ পি কে আমরা কি বলতে পারি? একটু আগে পড়লাম ডেল এইচ বাই ডেলটি, এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবার মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, প্রেসার কনস্ট্যান্ট থাকা অবস্থা মোলার হিট ক্যাপাসিটিকে কিভাবে বলবো? সি ই এম ইকুয়ালস টু, তাহলে আমি বলবো কি কিউ পি বাই এন ইন্টু ডেলটি, অর কিউপির জায়গায় আমরা লিখতে পারি ডেল এইচ বাই এন ইন্টু ডেলটি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি, দেখো তো এখান থেকে বলতে পারি ডেল এইচ ইকুয়ালস টু এন সিপিএম ইন্টু ডেলটি। বলা যায় এন সিপিএম ইন্টু ডেলটি। দেখো তাহলে আমরা বলছিলাম যে এনথালপি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, কিন্তু তার প্রুফ দিতে পারিনি। এবার দেখো এটা তার প্রুফ। হিয়ার এখান থেকে আমি বলতে পারি এইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, এইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার ফর আইডিয়াল গ্যাস, ফাংশন অফ টেম্পারেচার। তাহলে ডেলটি যদি 0 হয় ফর আইসোথার্মাল প্রসেস, ডেলটি 0, তখন ডেল এইচও 0। ঠিক আছে, পরে এই ফর্মুলা দিয়ে কিন্তু নিউমেরিক্যাল আমাদের করতে হবে, ডেল এইচ ক্যালকুলেট করার একমাত্র ফর্মুলা এটাই। তারপরে বলছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, সিপিএস একই রকম ভাবে প্লাস কিউপি বাই ডাব্লু ইন্টু ডেলটি বা ডেল এইচ বাই ডাব্লু ইন্টু ডেলটি। এখান থেকেও আমরা ডেল এইচ ইকুয়ালস টু ডাব্লু এন সিপিএস ডেলটি করতে পারি। এটা বোঝা গেল? ঠিক একই রকম ভাবে কনস্ট্যান্ট ভলিউমে যদি এই টার্মগুলো আসে, তাহলে টোটাল 9টা এলো। হ্যাঁ, কনস্ট্যান্ট ভলিউমে যদি আসে তাহলে আমি কি বলবো? সিভি ইকুয়ালস টু প্লাস কিউ অ্যাট কনস্ট্যান্ট ভি বাই ডেলটি।
আর কিউভি মানে আমি এইমাত্র কি পড়ালাম যে কিউভি মানে হচ্ছে হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইজ এ মেজার অফ ইটস ইন্টারনাল এনার্জি চেঞ্জ ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। বা এখান থেকে আমি এটাকে ডিফারেন্সিয়াল ফর্মে ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিও বলতে পারি। সিভির এক্সপ্রেশন আগেরটায় তাহলে ডেল এইচ এর জায়গাতেও লিখে দিই সিপি ইকুয়ালস টু ডেল এইচ, ডিফারেন্সিয়াল ফর্ম বলছে এটা, ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। ঠিক আছে। সিভিএম মোলার হিট ক্যাপাসিটি, সিভিএম ইকুয়ালস টু আমি বলতে পারি কি প্লাস কিউভি বাই এন ইন্টু ডেল টি। ইউভি মানে কি? ইউভি মানে হচ্ছে ডেল ইউ বাই এন ইন্টু ডেল টি। তাহলে তাহলে আমরা কি পাচ্ছি যে ডেল ইউ ইকুয়ালস টু এন সিভিএম ডেল টি। এন সিভিএম ডেল টি, তার মানে ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার বলেছিলাম, প্রুভ করতে পারিনি, এবার প্রুভ হলো। ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার ফর আইসোথার্মাল প্রসেস। ডেল টি জিরো হওয়ার জন্য ডেল ইউ জিরো হয়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, দরকার লাগবে আমাদের। পরের ক্লাসে আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস করব, তখন কিন্তু এই ফর্মুলাগুলো খুব দরকার। আর কনস্ট্যান্ট ভলিউমে আমরা সিভি স্পেসিফিক হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম প্লাস কিউ ভি বাই ডাব্লিউ ইন্টু ডেল টি অর ডেল ইউ বাই ডাব্লিউ ইন্টু ডেল টি, এই হিসাবে আমরা বলতে পারি। ঠিক আছে, যে ডেফিনেশনগুলো মোটামুটি আইডিয়া ক্লিয়ার হয়ে গেল। সেখান থেকে উঠে আসলো দুটো বড় বড় জিনিস, সেটা হলো যে সিভি ইকুয়ালস টু ডেল ইউ ডেল টিভি, সিপি ইকুয়ালস টু ডেল এইচ ডেল টিপি এক, আর সেকেন্ড হচ্ছে যে ডেল এইচ ইকুয়ালস টু এন সিপিএম ডেল টি, আর ডেল ইউ ইকুয়ালস টু এন সিভিএম ডেল টি। সবসময় মনে রাখবে ইন্টারনাল এনার্জি ভলিউমের সাথে রিলেটেড অ্যান্ড এনথ্যালপি প্রেশারের সাথে রিলেটেড। যখন এনথ্যালপির টার্ম আসছে তখন সিপি আসছে, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার আসছে। যখন ইন্টারনাল এনার্জির কথা আসছে তখন সিভি আসছে, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম আসছে। ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট এখান থেকে, যে কি একটা রিলেশন মেয়ার্স রিলেশন বলে। মেয়ার্স রিলেশনটা কি তোমরা এটা জানো। রিলেশনটা হচ্ছে এটা, যে আমরা একটু আগে বলেছিলাম তোমাদের যে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস এন আর ডেল টি হতে পারে যদি টেম্পারেচার চেঞ্জ হয়। ভলিউম চেঞ্জের সাথে সাথে টেম্পারেচার যদি চেঞ্জ হয়, তাহলে আমরা ডেল এন জি আর টির জায়গায় এন আর ডেল টি লিখতে পারি, বলেছিলাম, খেয়াল আছে? সেটা থেকেই করছি। এবার বোথ সাইড আমি যদি এন ইন্টু ডেল টি দিয়ে ডিভাইড করি, ইকুয়েশনটা কি দাঁড়াবে দেখো, ডেল এইচ বাই এন ইন্টু ডেল টি ডেল ইউ বাই এন ইন্টু ডেল টি প্লাস, এটা তো কেটে গিয়ে আর দাঁড়াবে। ডেল এইচ কে আমি লিখতে পারি কিউপি, ডেল ইউ কে লিখতে পারি কিউভি, তাহলে এটাকে লিখছি কিউপি বাই এন ইন্টু ডেল টি, এন ইন্টু ডেল টি, এটাকে লিখছি কিউভি বাই এন ইন্টু ডেল টি প্লাস আর। এইবার দেখো যে কিউপি বাই এন ইন্টু ডেল টি, এটা কার ডেফিনেশন? মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, সিপিএম এর। তাহলে এটাকে আমি লিখতে পারি সিপিএম, আর এটাকে আমি লিখতে পারি সিভিএম। হ্যাঁ, ঠিক বলছো, ইকুয়ালস টু আর। তাহলে সিপিএম মাইনাস সিভিএম ইকুয়ালস টু আর। মোলার হিট ক্যাপাসিটি মানে পার মোল, মোল দিয়ে ডিভাইড করা আছে, কিন্তু যদি নাম্বার অফ মোল বলো, 2 মোল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সিভি মাইনাস সিভি কত? তাহলে ফর এন মোল এটাই তাহলে তখন হবে কি সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু এন আর। মানে এখানে এম বলছি মানে মোলার, মানে এন দিয়ে ডিভাইড করা আছে। এবার বোথ সাইড তুমি এন দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এখানে এন দিয়ে মাল্টিপ্লাই করলে এর নিচে যে এনটা আছে কেটে যাবে, তাহলে শুধু সিপি থাকবে, এখানে এন আর হয়ে যাবে। তাহলে 2 মোল যদি আইডিয়াল গ্যাস হয় তাহলে 2 ইন্টু আর হয়ে যাবে তখন।
হিট ক্যাপাসিটি ইজ এ পাথ ফাংশন, এটা একটা পাথ ফাংশন, সিপি অ্যান্ড সিবি সবসময় কনস্ট্যান্ট ভ্যালু হয়। হিট ক্যাপাসিটি মে ভ্যারি ফ্রম -ইনফিনিটি টু +ইনফিনিটি, কারণ ডেলটির ভ্যালু যদি 0 হয়, ডেলটি তো নিচে আছে, সামথিং বাই 0 কি হয়, ইনফিনিটি হয়। আবার ওপরের ভ্যালুটা হিট অ্যাবজর্ব নাও করতে পারে, সেখানে কিউ এর ভ্যালু 0 হলে 0 হতে পারে, +ইনফিনিটি থেকে -ইনফিনিটি যে কোনো ভ্যালু হতে পারে হিট ক্যাপাসিটির। যদি মিক্সচার হয়, যদি একের বেশি গ্যাস থাকে, আলাদা আলাদা গ্যাস থাকে, তাদের সিপি ভ্যালু ডিফারেন্ট হয়, তখন কি হবে? তাহলে তখন আমরা করব কি, যে দুটো ধরো একের বেশি গ্যাস আছে, তাহলে N1 CVM1 প্লাস N2 CVM2 এরকম করতে করতে ডিভাইডেড বাই N1 প্লাস N2 প্লাস যতগুলো গ্যাস থাকবে, এরকম ভাবে আমরা মিক্সচারে সিপি বার করতে পারি। সিপিও তাই, এটা ইকুয়ালস টু N1 CPM1 প্লাস N2 CPM2 ডিভাইডেড বাই N1 প্লাস N2 প্লাস এটা। গামাটাকে আমরা কি বলি, সিপি বাই সিবি রেশিওকে আমরা গামা বলি, সেটা কি বলে তোমরা ফিজিক্সে পড়ে থাকো, পয়জন রেশিও বলে। এটার ভ্যালু কি হবে, এটা দুটোকে ডিভাইড করে দাও, ডিভাইড করে যা এক্সপ্রেশন আসবে সেটা লিখে নিতে পারো এখানে, ঠিক আছে? মানে এটাই থাকবে যে N1 CPM1 প্লাস N2 CPM2, N1 প্লাস N2 এই দুটো টার্ম, নিচের টার্ম দুটো কেটে যাবে, ডিভাইডেড বাই N1 CVM1 প্লাস N2 CVM2, এটা হচ্ছে পয়জন রেশিও আমরা বলবো। ওকে, এটাকে পয়জন রেশিও বা গামা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। হিট ক্যাপাসিটি রেশিও কিছু কিছু জিনিস একটু মনে রাখতে হবে, অনেক সময় পরীক্ষায় কোশ্চেনে দেয় না, অ্যাটমিসিটি বলে দেয়, এখান থেকে আমাদের সিপি বা সিবিটা নিজেদেরকে মনে করে করতে হয়। ফর মোনো অ্যাটমিক গ্যাস সবসময় মনে রাখবে, সিভিটা দিয়ে মনে রাখবে, সিভি ইকুয়ালস টু 3/2R, সিভি ইকুয়ালস টু 3/2R, এখান থেকে শুরু হচ্ছে। তাহলে সিপি কত হবে? সিপি ইকুয়ালস টু সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, সিপি মাইনাস সিপিএম মাইনাস সিভিএম ইকুয়ালস টু আর, তাহলে সিপিএম ইকুয়ালস টু সিভিএম প্লাস আর, তাহলে আর এর আর একটা প্লাস আর করলে, সিভিএম প্লাস আর করলে আমরা সিভিএম ইকুয়ালস টু 3/2R, তাহলে সিপিএম কত হবে, প্লাস আর করলে 5/2R, 5/2R, ঠিক আছে? আর দেখা গেল মোনো অ্যাটমিকের ক্ষেত্রে, মোনো অ্যাটমিক হলে তারপরে আবার ডাই অ্যাটমিক, ঠিক সিভিটা দিয়ে যেহেতু মনে রাখছো সিপি অটোমেটিক বেরোচ্ছে, এবার মোনো অ্যাটমিকের সিভি যদি 3/2R হয়, তাহলে ডাই অ্যাটমিকের হবে 5/2R, মানে প্লাস আর হয়ে যাবে। ডাই অ্যাটমিক হলে 7/2R, এইভাবে, এছাড়া আর কিছু না। তাহলে ডাই অ্যাটমিক যদি হয়, তাহলে সিভিএম ইকুয়ালস টু আমি কি বলবো, 5/2R, তাহলে সিপিএম কত হবে, 7/2R। আচ্ছা, এখান থেকে মোনো অ্যাটমিকের ক্ষেত্রে গামা ভ্যালু, গামা মানে কি, সিপিএম বাই সিভিএম, এই ভ্যালুটা কত আসে, 1.66 আসে, এটা মানে 5/3। আর এখানে গামার ভ্যালু আসে ডায়াটমিকের ক্ষেত্রে, এটা আসে 7/5, দ্যাট ইজ 1.4, ঠিক আছে? মোনো অ্যাটমিকের গামা ভ্যালু বেশি, ডায়াটমিকের কম, ট্রাইঅ্যাটমিকের আরো কম, ট্রাইঅ্যাটমিক ক্যালকুলেট করতে গেলে দেখবে আরো কমে যাচ্ছে ভ্যালু, আস্তে আস্তে অ্যাটমিসিটি যত বাড়ে গামার ভ্যালু আস্তে আস্তে কমতে থাকে। এই অবধি ক্লিয়ার? হিট ক্যাপাসিটি রিলেটেড ডেফিনেশন যত রকমের ছিল সব করে ফেললাম, সেখান থেকে ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা তুলে আনলাম, মেয়ার্স রিলেশন করলাম, সিভি মাইনাস সিভির মধ্যে রিলেশন এস্টাবলিশ করলাম, এবং বিভিন্ন অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে গামা ভ্যালু আমরা জেনে গেলাম, এবং কিভাবে ক্যালকুলেট করতে হয় সেই প্রসেসও তোমাদের আমি বলে দিলাম যে কিভাবে ক্যালকুলেট করবে। মনে রাখবে শুধু ফান্ডামেন্টাল একটা পয়েন্ট, যে ফর মোনো অ্যাটমিক গ্যাস সিভি ইকুয়ালস টু 3/2R, ব্যাস, তাহলেই হতে থাকবে পরপর। তাহলে ডায়াটমিকের ক্ষেত্রে 5/2 আর, ডায়াটমিকের ক্ষেত্রে 7/2R, এইভাবে চলতে থাকবে।
এবার আমাদের থিওরিটিক্যাল পার্ট শেষ। আমরা এবার কটা নিউমেরিক্যাল করব, করে ক্লাস শেষ হবে। ঠিক আছে? ৫টার মতন আছে নিউমেরিক্যাল। আর বেশি অধৈর্য হও না, বেশি টাইম লাগবে না। কি বলেছে দেখো, বলছে when a 60 watt electric heater is immersed in a gas for 100 seconds in a constant volume container with adiabatic wall. Adiabatic মানে যেখানে হিট এক্সচেঞ্জ অ্যালাউ নয়। আগেও বলেছিলাম তো, the temperature of the gas rises by 5 degree. টেম্পারেচার বেড়েছে 5 ডিগ্রি সেলসিয়াস, দ্য হিট ক্যাপাসিটি অফ দ্য গিভেন গ্যাস। হিট ক্যাপাসিটি বার করতে বলেছে। তাহলে একদম ফান্ডামেন্টাল কোশ্চেন। দেখো কোথায় 2020 তে একদম ফান্ডামেন্টাল ডেফিনেশন থেকে কোশ্চেন করেছে। কতটা হিট অ্যাবজর্ব করেছে ডিভাইডেড বাই কতটা টেম্পারেচার চেঞ্জ হয়েছে। কতটা হিট অ্যাবজর্ব করেছে দেখো 60 ওয়াট কতক্ষণ ধরে, 100 সেকেন্ড ধরে। তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড মানে জুল। তাহলে হিট অ্যাবজর্বড, হিট অ্যাবজর্বড 60 ইন্টু 100 ওয়াট ইন্টু সেকেন্ড মানে হচ্ছে জুল। তাহলে এটা 6000 জুল। জুল মানে নিউটন মিটার, নিউটন ইন্টু মিটার। জুল মানে ওয়াট ইন্টু সেকেন্ড, জুল মানে হচ্ছে কুলম ইন্টু ভোল্ট। আচ্ছা, এখানে কতটা টেম্পারেচার চেঞ্জ হয়েছে? 5 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হিট ক্যাপাসিটি কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, বার করে ফেলেছে আশা করি। হিট ক্যাপাসিটি দাঁড়াচ্ছে 6000 বাই 5, 1200। নাম্বার অফ মোল কিছু বলেনি, জুল পার ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াসে বসেছি বলে কেলভিনেও তাই আসতো। ডিফারেন্স তো এটা, টেম্পারেচার চেঞ্জ ডিগ্রি সেলসিয়াসে বসাও, কেলভিনে বসাও, একই হবে। টেম্পারেচার চেঞ্জটা সেমই থাকবে। নেক্সট প্রবলেম দেখো। দেখো কত ফান্ডামেন্টাল পয়েন্ট থেকে কোশ্চেন করতে পারে। তারপরে কোশ্চেন দেখো, দ্য মোলার হিট ক্যাপাসিটি ফর অ্যান আইডিয়াল গ্যাস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইজ এত। মোলার হিট ক্যাপাসিটি আইডিয়াল গ্যাসে কনস্ট্যান্ট প্রেশার মানে সিপিএম দেওয়া আছে এটা। দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এত, আপন হিটিং ইট ফ্রম, এখানে টেম্পারেচার চেঞ্জ হয়েছে, এতটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়েছে। দ্য নাম্বার অফ মোলস অফ গ্যাস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইজ, কনস্ট্যান্ট ভলিউমে নাম্বার অফ মোলস অফ গ্যাস বার করতে বলেছে। তার মানে আইডিয়াটা হলো, আমরা জানি কি ডেল ইউ ইকুয়ালস টু এন সিভিএম ডেল টি। ঠিক আছে, কনস্ট্যান্ট ভলিউমে যদি বার করতে বলে তাহলে আমার সিভিএম জানার দরকার, নাম্বার অফ মোলটা চেয়েছে, এটা কোশ্চেনে। ডেল ইউ দেওয়া রয়েছে, ডেল টি দেওয়া রয়েছে টেম্পারেচার চেঞ্জ, সিভিএম দেওয়া নেই, তার বদলে সিপি দেওয়া আছে। তো সেখান থেকে আমরা সিভি বার করে নিতে পারবো, যে সিপিএম মাইনাস সিভিএম ইকুয়ালস টু আর। তাহলে সিভিএম ইকুয়ালস টু সিপিএম মাইনাস আর। এটা দিয়েছে কত, 20.785 মাইনাস আর এর ভ্যালু, এটা জুলে দিয়েছে 8.314। ভ্যালু পাবো এটা করলে, আসবে 12.471, আসবে 12.471 এত জুল। সিভিএম পেয়ে গেলাম। তাহলে এই ফর্মুলা থেকে ডাইরেক্ট লিখি যে নাম্বার অফ মোল ইকুয়ালস টু ডেল ইউ বাই সিভিএম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান বা ডেল টি। ডেল ইউ কত দেওয়া আছে, 5000 জুল, ডিভাইডেড বাই সিভিএম কত বেরোলো, 12.471, আর টেম্পারেচার 500 মাইনাস 300 মানে 200, 500 মাইনাস 300, তাহলে এটা 200, তাহলে এটা 200। তাহলে এখানে 200 যদি হয়, হ্যাঁ 5000 তো 200 এখানে আসছে, 200, 200 এটা কেটে দিই,
আচ্ছা 200 যদি হয় তাহলে এটা 2500, এটা যদি 5000 লিখি বাই 12.471 ইন্টু 200, 200 এর এখান থেকে এটা 25 আসছে, 25 ডিভাইডেড বাই 12.471 মানে 12.5 ভাবো, 12.5 ইন্টু 2 কত হয় 25, তাহলে এটি নিয়ারেস্ট ইন্টিজার বলেছে, অ্যান্সার আমার 2 আসবে অ্যান্সার। ঠিক আছে, এটা 22 এর প্রবলেম ছিল। এই প্রবলেমটা দেখো, একটু পজ করো, ট্রাই করো আগে, তারপর আমি আছি তো হেল্প করার জন্য। আগে নিজেদের একটু ট্রাই করতে হবে। দেখো কি বলেছে, 2.2 gram of nitrous oxide gas is cooled at constant pressure of 1 atm from 310 Kelvin to 270 Kelvin। ভালো কথা, এত গ্রাম দিয়েছে, তাহলে এখান থেকে নাম্বার অফ মোল লাগবে। causing the compression of gas from এত ml, ভলিউমটা কম্প্রেস হয়েছে টু এত ml। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডেলিউ ক্যালকুলেট করতে বলেছে, ডেলিউ ক্যালকুলেট করতে বলেছে, ভালো কথা। তাহলে নাম্বার অফ মোলস অফ নাইট্রাস অক্সাইড বার করি, n অফ N2O কি হবে, ওয়েট বাই মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট কত হবে এটা, 4 নাকি 28 প্লাস 16 44, এখান থেকে 22 1/20, 1/20 হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু ভলিউমও চেঞ্জ হচ্ছে, তার মানে ওয়ার্ক ডানের একটা ভ্যালু রয়েছে। আমার আলটিমেটলি যেটা করতে হবে, যে ডেলিউ ক্যালকুলেট করতে হবে। ডেলিউ মানে কি, কিউ প্লাস ডাব্লিউ, আইডিয়াটা এটা, ডেলিউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ। এবং কিউ তো জানা নেই, কিন্তু প্রেশার কনস্ট্যান্ট হওয়ায় এখানে কিউ এর জায়গায় আমি ডেল এইচ বলতে পারি, ডাব্লিউটা আমরা বার করে নিতে পারি। মাইনাস পি ডেল ভি করলে ভলিউম চেঞ্জ আছে, প্রেশার 1 atm দেওয়া রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডাব্লিউটা ক্যালকুলেট করে নিতে পারি। ডেল কিউ না করে ডেল এইচ করতে হবে আমাদের, ডেল এইচ ক্যালকুলেট করলে সেটাই কিউ পির সমান, প্রেশার কনস্ট্যান্ট আছে, তাহলে সেখান থেকে আমরা ডেল ইউ পাবো। তাহলে আসো প্রথমে আমরা কিউপি বা ডেল এইচটা ক্যালকুলেট করি। কিউপি যা ডেল এইচ এর সমান, তার ভ্যালু কত, এন সিপিএম টি টু মাইনাস টি ওয়ান এর ভ্যালুর সমান, একটু আগে করলাম এন সিপি ডেল টি। আচ্ছা, নাম্বার অফ মোল কত দিয়েছে, 1/20 বার করলাম আমি। সিপিএম মোলার হিট ক্যাপাসিটি দেওয়া আছে 100 ইন্টু টেম্পারেচার চেঞ্জ কত, 310 থেকে ফাইনালি গেছে 270-তে, 270 মাইনাস 310, এটা গেল 40 মাইনাস 40 মাইনাস 40, তাহলে মাইনাস 200, এটা আসছে মাইনাস 200 জুল। এবার ওয়ার্ক ডানটা বার করি, ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ইন্টু V2 মাইনাস V1 মাইনাস P1 ATM। ফাইনাল ভলিউম দিচ্ছে 167.75, 167.75 মাইনাস ইনিশিয়াল ছিল 217.1, এটা তো ml এ ডিভাইডেড বাই 1000 করি, তাহলে লিটার পাবো, লিটার এটিএম থেকে ইন্টু 100 করবো, তাহলে এটা জুলে কনভার্ট হয়ে যাবে, এটা আসবে প্লাস 5 জুল। মাইনাস মাইনাসে এটা এখানে, এটা বড় এটা ছোট, মাইনাসে থাকে, গ্যাস ফ্রম এত থেকে এত, এটা ছোট, হ্যাঁ এটা বড়, তাহলে এখানে মাইনাস থাকছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 5 জুল। দেয়ারফর তাহলে আমাদের ডেলিউ কত আসবে, ডেলিউ আসবে এখানে মাইনাস 200 প্লাস 5, দ্যাট ইজ মাইনাস 195 জুল। তাহলে মাইনাস এক্স এর ভ্যালু কত, এক্স ইকুয়ালস টু 195 আসবে। ভালো কোশ্চেন কিন্তু, হ্যাঁ।
তো সোজার দিকে, খুব যে টাফ তা নয়, কিন্তু করতে হবে ভেবেচিন্তে। পরের প্রবলেমে যাই। বলছে 5 moles of an ideal gas at 100 Kelvin are allowed to undergo reversible compression till its temperature becomes 200. 100 থেকে 200 হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স বলে দিচ্ছি। CV এত, ক্যালকুলেট del U and del PV for this process. del U আর del PV, 5 mol গ্যাস, CV বলে দিয়েছে, তাহলে del U তো ইজিলি বার করা যাবে যে del U equals to N CVM T2 minus T1, নাম্বার অফ মোলস 5, CV কত দিয়েছে 28, আর T2 minus T1 দুটো টেম্পারেচার হচ্ছে 200 minus 100 মানে 100। এটা দাঁড়াবে তোমার 100, 2800 into 5, 140। এটা দাঁড়াবে নাকি? হ্যাঁ, 14 কিলো জুল, এত জুল 14 কিলো জুল দাঁড়াচ্ছে। আর ডেল বলেছে ডেল পিভি, ডেল পিভি দুটো প্রেসার দুটো ভলিউম দেওয়া নেই, মানে P2V2 মাইনাস P1V1 করলে হবে না। ডেল পিভি করেছে, তাহলে আমি এখানে কি করব, এনআর ডেলটি করে নেব, এনআর ডেলটি করে নিই। পি ডেল পিভি ইকুয়ালস টু, তাহলে এন হচ্ছে 5, আর এর ভ্যালু কিলো জুলে বলেছে, তাহলে 25/P করে দিই, আর এটা 100ই থাকছে। এটা 125 ডিভাইডেড বাই 3, 40 সামথিং কিছু থাকবে, নিয়ার অ্যাবাউট 4 কিলো জুল। এটাকে কাটলে এটা 120 ধরো, তাহলে 3 দিয়ে কাটলে 120 মানে হচ্ছে 40, 40 আর দুটো জিরো, 4000 জুল মানে 4 কিলো জুল। তাহলে কাছাকাছি এটা আছে, অপশন বি হচ্ছে কারেক্ট। এইভাবে মোটামুটি একটা করে নেবে, সবসময় যে ক্যালকুলেটর ইউজ করতে হবে বা ক্যালকুলেশন করতে হবে না, এই আইডিয়াগুলো কিন্তু ডেভেলপ করতে হবে, তবেই টাইম বাঁচবে, তবেই তুমি অন্যদের থেকে আলাদা হবে, তবে বেশি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে বেশি নাম্বার পেতে গেলে। লাস্ট কোশ্চেন আছে 2019 এর কোশ্চেন, বলছে an ideal gas undergoes isothermal compression from 5 meter cube to 1 meter cube against a constant external pressure of 4 Newton per meter square. Heat released in this process is used to increase the temperature of 1 mole of aluminium. If molar heat capacity of aluminium is 24 joule per mole per Kelvin, the temperature of aluminium increases by, মানে ডেলটি কত সেটা বার করতে বলেছে। এবার ট্রাই করো, একটু পজ করে ট্রাই করো। প্রসেসটা কি, আইসোথার্মাল বলেছে, হ্যাঁ, তাহলে আইডিয়াটা কি, আইসোথার্মাল মানে হচ্ছে ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ। আচ্ছা ঠিক আছে, কিউ প্লাস ডাব্লিউ। আইসোথার্মালে আইডিয়াটা ক্লিয়ার করো, হ্যাঁ, নিউমেরিক্যাল আমি করে দিলাম, তোমরা টুকে নিলে সবসময় সেটা নয়, আইডিয়াটা কি অ্যাপ্রোচ আমি করতে যাচ্ছি সলভ, সেটা ইম্পর্টেন্ট। আইসোথার্মাল প্রসেস ডেল ইউ ইকুয়ালস টু 0, তাহলে কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ। ওয়ার্ক ডান আমরা বার করতে পারি ইজিলি, ওয়ার্ক ডান আমরা এখান থেকে বার করতে পারি, এক্সটার্নাল প্রেশার দেওয়া রয়েছে আর ভলিউম চেঞ্জও দেওয়া রয়েছে, তাহলে মাইনাস পিডিভি করে ওয়ার্ক বার করলে কিউ পেয়ে যাবে। তাহলে ওয়ার্ক বার করলে যদি কিউ পেয়ে যাও, কিউ ইকুয়ালস টু অ্যান আইডাল নাম্বার অফ মোল কিছু দিয়েছে, 1 মোল দিয়েছে, তাহলে এন সিপিএম ডেলটি। এবার দেখো মোলার হিট ক্যাপাসিটি দেওয়া রয়েছে অ্যালুমিনিয়ামের, কিউ তুমি বার করে নিয়েছো, ওয়ার্ক ডানের ভ্যালু সমান সেটা, নাম্বার অফ মোল 1 দেওয়া রয়েছে, সেখান থেকে ডেলটি বার, এবার করো।
তাহলে এখান থেকে আমরা যদি পেয়ে যাচ্ছি ডাব্লিউ ইকুয়ালস টু প্রথমে বার করে নিই মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1 মাইনাস 4 নিউটন পার মিটার স্কোয়ার মানে পাস্কেল, আর ভলিউম দিয়েছে 5 to 1, তাহলে 1 মাইনাস 5 মিটার কিউব। এটা খুব সিম্পল, দেখো এটা কাটলে কি হবে, মিটার আসবে, নিউটন ইন্টু মিটার, জুল চলে আসবে। তাহলে 4 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা কত 16 জুল, 16 জুল ওয়ার্ক ডান পেয়ে গেলে। তাহলে ওয়ার্ক ডান যদি পজিটিভ হয়, দেয়ারফর কিউ ইকুয়ালস টু মাইনাস 16 জুল। এবার তুমি বসাও এখান থেকে এই ফর্মুলা, যে ডেল টি বার করতে বলেছে, ডেল টি ইকুয়ালস টু কত, কিউ বাই এন সিপিএম, কিউ কত মাইনাস 16 ডিভাইডেড বাই নাম্বার অফ মোল 1 ইন্টু সিপি দিয়েছে 24। করে নাও এবার। কম্পারেশন হয়েছে, ওয়ার্ক ডান পজিটিভ এসছে, কিউ নেগেটিভ এসছে। নেগেটিভে আমরা নেব না, ডেলটি ম্যাগনিচিউডটাই নেব শুধু, এই নেগেটিভটা অ্যান্সারে ধরবো না। নর্মালি কি হবে, এটা 2 দিয়ে 8 দিয়ে 8 2/3 কেলভিন, অপশন ডি ইজ কারেক্ট। ভালো ভালো 5টা কোশ্চেন আমি বেছে এখান থেকে করিয়ে দিলাম। আশা করি হিট ক্যাপাসিটি রিলেটেড আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। খুব সোজা কনসেপ্ট, একবার চোখ বুলিয়ে নেবে ক্লাসের পরে, অ্যান্ড দেন সব ঠিক হয়ে যাবে, পারবে তোমরা। ওকে, কনফিডেন্স রাখো, অবশ্যই পারবে। নিউমেরিক্যালস যত করবে, যত করতে দেখবে আমাকে, সেগুলোকে নিজে খাতায় করতে হবে, কিন্তু খাতায় লিখতে হবে, দেখে দেখে হোক, না দেখে একবার অন্তত লিখতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না। ওকে, ভালো থেকো। নেক্সট ক্লাস আসছে অ্যাডিয়াবেটিক প্রসেসের উপর, খুব ইন্টারেস্টিং হবে, ওয়েট করে থেকো পরের ক্লাসের জন্য। দারুণ কনসেপচুয়াল ক্লাস। ওকে, ভালো থেকো সবাই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, টাটা।